লাইট ক্যামেরা অ্যাকশন। এটি হচ্ছে একটি ক্যামেরা। সাধারণত আমরা সিনেমায় বা বিভিন্ন বিজ্ঞাপনে দেখেছি এই শব্দটা লাইট ক্যামেরা অ্যাকশন, তাই না? এটা একটা ক্যামেরা। এই ক্যামেরাটা একটা ইনপুট ডিভাইস। সপ্তম শ্রেণীর স্টুডেন্ট যারা আছো, তোমাদের আইসিটি বইয়ের 20 পৃষ্ঠায় এরকম একটি ক্যামেরার ছবি দেয়া আছে। দেখো, আমরা অনেক কিছুই মুখস্থ করি, কিন্তু আমরা যদি সরাসরি কোনো কিছু দেখতে পাই তাহলে আমাদের জন্য বিষয়টা কিন্তু আরও ইজি হয়ে যায় এবং সেটা আমাদের মনে থাকে। তোমাদের জন্য ক্লাসভিল সব কিছু বিজ্ঞান অ্যানিমেশনের সাহায্যে দেখাচ্ছি, বাংলা পড়াচ্ছি, যে কোনো কিছু একদম বাস্তবসম্মত উদাহরণ দিয়ে তোমাদেরকে আমরা বোঝাতে চাই। সো আমরা আজকে বেশ কিছু ইনপুট ডিভাইস সম্পর্কে জানবো। ইন কথার মানে হচ্ছে ভেতরে, অর্থাৎ ডিভাইসের ভেতরে যা কিছু প্রবেশ করানো হয়, যে কোনো ডিভাইসের ভেতরের যে কার্যক্রমগুলো করি আমরা, সেটাকে বলা হচ্ছে ইনপুট। আর এই ইনপুট ডিভাইসগুলো কি কি, কোন কোন জিনিসগুলো ইনপুট? যেমন ক্যামেরা হচ্ছে একটি ইনপুট ডিভাইস, তোমার বইয়ে আছে এটা। এখানে বর্তমানে প্রায় সকল প্রকার ডিজিটাল ক্যামেরাই কম্পিউটারে ইনপুট যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই যে ক্যামেরায় আমি ছবি তুলি বা একটা ভিডিও করি, এটা কিন্তু আমি কম্পিউটারে তো এখানে রেখে দিলে হবে না, এটা তো আমাকে নিয়ে যেতে হবে কম্পিউটারে। সো এটা আমি কম্পিউটারে নিয়ে যাওয়ার জন্য এখানে বলা হয়েছে যে আমরা ডিজিটাল ক্যামেরাটিকে একটা ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল ছবি আমরা কম্পিউটারে প্রবেশ করাতে পারি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ইউএসবি পোর্টটা কি? আমি তোমাকে দেখাই। এই যে এটা হচ্ছে ইউএসবি পোর্ট। আমি যদি তোমাকে একটু ভালো করে দেখাই, ক্যামেরাটা থাকলো এখানে, এটাকে বলে ইউএসবি পোর্ট। কিন্তু এই ইউএসবি পোর্ট বর্তমানে ক্যামেরাগুলিতে ব্যবহার করা হয় না, যেমন কম্পিউটারের মধ্যে এটা থাকে না। হ্যাঁ, আমরা এখন যেটা ব্যবহার করি কম্পিউটারের মধ্যে, এটাকে বলে এই যে এইচডিএমআই, ঠিক আছে? এই পোর্টটা ব্যবহার করি, আর এখানে আমরা সি টাইপ ব্যবহার করি, অর্থাৎ এটা কম্পিউটারের সাথে অ্যাটাচ করা থাকে, আর এই সি টাইপটা এই ক্যামেরার মধ্যে আমরা এদিক দিয়ে ইন করাই, তাহলেই আমাদের এই জিনিসটা হবে। তার মানে যদিও এখন এটা নাই, তবে তোমাদের বই যেহেতু ওইরকম আপডেট করা হয়নি, তাই আমরা ইউএসবি পোর্ট বলতে এই জিনিসটাকে বুঝবো। আমি আশা করি বোঝাতে পেরেছি এরকম। সো এই ইউএসবি পোর্টের মাধ্যমে যদি প্রশ্ন আসে কিসের মাধ্যমে আমরা কম্পিউটারে এই ক্যামেরার ছবি বা ভিডিও নিতে পারি, ইউএসবি পোর্টের মাধ্যমে। চলো তোমাদেরকে আরও কিছু ইনপুট ডিভাইসের সাথে পরিচিত করিয়ে দিই। আসো এই দিকটা একটু দেখো। যেমন ধরো এই যে কিবোর্ড, এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। এছাড়া এই যে মাউস, এটা একটি দেখো ইন কেন, দেখো আমি কম্পিউটারের ভিতরে এই যে দেখো মাউসের তীরের মতো একটা জিনিস নড়াচড়া করছে, এই যে মাউস, এটা একটা ইনপুট ডিভাইস। দেখাই কিবোর্ড কিভাবে কাজ করে। চলো এই জায়গায় আমরা মাউসের পয়েন্টারটা রাখলাম, এরপরে আমি দেখো আমি কিছু জিনিস তোমাকে এখানে টাইপ করে দেখাচ্ছি। দেখো উঠে এসেছে। সো এখানে কিন্তু ইন হচ্ছে, এটার ভেতরে যাচ্ছে। সো এই কিবোর্ড হচ্ছে, এটা একটা ইনপুট ডিভাইস। এখানে কিছু প্রশ্ন এবং কিছু কথা বলেছে তোমাদেরকে যে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। তার মানে তুমি যদি কোনো কিছু দিতে চাও, এই যে এটা দিয়ে ইনপুট করতে পারবা। এরপরে তোমাকে বলেছে এইখানে আমরা কিবোর্ডের বুতাম চেপে যন্ত্রগুলোকে নির্দেশনা দিই। হ্যাঁ, এই যে কিবোর্ডের বুতামগুলো চেপে চেপে এই যে চাপলে আমরা এই জায়গায় কিছু জিনিস দেখতে পাচ্ছি। এরপরে আরও একটা জিনিস যদি আমরা এই জায়গায় দেখি, সাধারণত কিবোর্ডে বর্ণ, সংখ্যা ও বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে থাকে। তাহলে কিছু বর্ণ আছে এবং কিছু সংখ্যা আছে, এই যে কিছু সংখ্যা আছে এবং বিশেষ কিছু চিহ্ন। দেখো তুমি ভালো করে, @, হ্যাশ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে %, তারপরে হচ্ছে এই যে অ্যান্ড, এরকম স্টার, আরও বেশ কিছু চিহ্ন এখানে আছে। সো কী কী থাকে কিবোর্ডের মধ্যে যদি আমাদেরকে প্রশ্ন করে, কিছু বর্ণ, কিছু সংখ্যা এবং বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে থাকে আছে। কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে। তার মানে টাইপরাইটারের চেয়ে একটু ব্যতিক্রম কিছু আছে, বাড়তি কিছু আছে। এছাড়া মোবাইল ফোনেও কিন্তু এখন বাংলা কিবোর্ডের লেআউট পাওয়া যায়। কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হলেও বর্তমানে অন্যান্য ভাষায়ও পাওয়া যায়। সাধারণত আমি যদি তোমাদেরকে দেখাই, ল্যাপটপের যেটা, এটা তো নিজস্ব, তাই না? আমি ডেস্কটপ নিয়েছি, ডেস্কটপে এটা আমি আলাদা ব্যবহার করছি। এখানে দেখো বাংলা আছে। আবার তুমি যদি আমার এটার দিকে একটু তাকাও, এটার মধ্যে বাংলা নাই। একটু যদি ভালো করে নোটিস করো এই জায়গাটা একটু যদি ভালো করে নোটিস করো, দেখো এখানে শুধু ইংরেজি আছে, এটার মধ্যে কোনো বাংলা নেই। এই যে কিছু সংখ্যা আছে, কিছু বর্ণ আছে, কিছু চিহ্ন আছে, আর এটা কিন্তু বাংলাও আছে, এই যে বাংলার সাথে ইংরেজি আছে। সো হয়ে গেল আমাদের এটা। আমি তোমাদের মাউসের কথা বলি। এই যে দেখো একটা মাউস, এই যে মাউসটা আমি দিলাম, এই মাউসও একটা ইনপুট ডিভাইস। দেখো এটা একটা জনপ্রিয় ইনপুট ডিভাইস। এটা সাধারণত 2টা বাটন থাকে। এই যে দেখো, এই যে একটা বাটন, এই যে ডান দিকের, আর এই যে বাম দিকে আরেকটা বাটন। খেয়াল করেছো? একটা ডান দিকে বাটন, একটা বাম দিকে বাটন। এই যে বাম দিকে বাটনে ক্লিক করলে বিভিন্ন অপশন আসে আমাদের এখানে, হ্যাঁ, আর ডান দিকে বাটনে ক্লিক করলে আমি যে মাউসের পয়েন্টার এখানে এনে এই যে আনলাম, এখন আমি চাইলে কিছু লিখতে পারবো এখানে পয়েন্টার দিয়ে। এটার মধ্যে একটা স্ক্রল চক্র বা হুইল থাকে। এই যে দেখো, আমি দেখাই, দেখো এটা নড়ছে, এই যে পর্দাটা দেখো, এই হুইলটাকে ঘুরালে নিচে যাচ্ছে, আবার হুইলটাকে ঘুরালে উপরে উঠছে। খেয়াল করেছো? এই যে, ঠিক আছে।
সো এটার মধ্যে দুইটা বাটন আছে মাউসের মধ্যে, একটাও কি আছে স্ক্রল চক্র বা হুইল আছে। এটা দিয়েই সাধারণত আমরা কি করি ইনপুট দিই। এরপরে আমাদের এখানে আছে পর্দায় মাউসের অবস্থান যদি তুমি মনিটরে দেখতে চাও তাহলে তুমি দেখতে পাবে তীরের ফলার মতো। হ্যাঁ, এই যে মাউসের পয়েন্টার যদি তুমি দেখতে চাও, একটু যদি তুমি খেয়াল করো, এই যে দেখো, এই যে তুমি যদি এই যে দেখো, এই যে দেখছো মাউসের পয়েন্টারটা এই যে তীরের মতো, খেয়াল করেছো? তাহলে আমরা যদি এখান থেকে বলি মাউস বাটনে ক্লিক করলে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ দেওয়া যায়। হ্যাঁ, এই যে আমরা নাড়াচাড়া করলে এই যে এটা দিতে পারবো, বিভিন্ন নির্দেশনা দিতে পারবো, এই জায়গায় যেতে পারবো, এই জায়গায় যেতে পারবো, এই জায়গায় যেতে পারবো। ঠিক আছে? সো আরেকটা আছে মাইক্রোফোন। আমার দিকে যদি একটু ভালো করে তাকাও তোমরা দেখতে পাবে এটা কিন্তু একটা আধুনিক মাইক্রোফোন, কিন্তু আগে তোমাদের বইয়ে যেরকম আছে এই ধরনের মাইক্রোফোন ছিল। যেমন আমার কাছে একটা তারের মাইক্রোফোন আছে, এটাও আমি আগে ব্যবহার করতাম, এটা হচ্ছে বয়ার। এই যে এই মাইক্রোফোনটাও আছে, হ্যাঁ, সো এটা হচ্ছে তারের সাহায্যে দেওয়া যায়। এখন এগুলো হচ্ছে ওয়্যারলেস, ব্লুটুথের মাধ্যমে আসে, এগুলোও কিন্তু মাইক্রোফোন, এগুলোও কিন্তু ইন হচ্ছে, আমার কথাটাকে ভেতরে নিচ্ছে এটা। সো এটাও হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তা আমি তোমাদেরকে বেশ কিছু ইনপুট ডিভাইসের সাথে আজকে পরিচিত করিয়ে দিলাম। এছাড়া আছে ওয়েবক্যাম। আরেকটা যদি আমি তোমাকে দেখাই স্ক্যানার, আমার এই স্ক্যানারটার দিকে যদি তুমি তাকাও, আমাদের এখানে কিন্তু স্ক্যানার আছে। চলো আমরা একটু স্ক্যানারটা দেখি। এই যে দেখো, আমার এটা প্রিন্টার প্লাস স্ক্যানার দুইটা একসাথে। তো আমি তোমাদেরকে প্রিন্টারটা হচ্ছে আউটপুট, কারণ এখান থেকে প্রিন্ট করলে কাগজ বের হয়ে আসে। আমি এখন আউটপুট নিয়ে কথা বলছি না। এই যে এটা হচ্ছে আমার স্ক্যানার, এখানে যদি আমি একটা বই বা কোনো একটা কিছু দেই, এরকম করে দিলে এটা আমাকে স্ক্যান করে দিবে এটা আমাকে। সো এই স্ক্যানারটা হচ্ছে ইনপুট, আর এখান ভেতর থেকে আমার যেটা বের হবে, এই যে এটাকে আমার বলা হচ্ছে এই যে প্রিন্টার, এটা পরে এটা আউটপুট ডিভাইসের অংশ। ঠিক আছে? সো এইভাবে শিখলে, আমি যদি তোমাদেরকে বলি এইভাবে শিখলে নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। প্রত্যেকটা বিষয় ক্লাস ভ্যালি এভাবেই শেখায়। শুধু এটাই না, প্রত্যেকটা বিষয় আনন্দের সাথে শিখাই। তোমরা 7-এ পড়ো, খুবই ছোট বাচ্চা, মুখস্থ করলে কোনো কিছুই মনে থাকবে না, কিন্তু তুমি যদি সরাসরি দেখো তোমার মনে থাকবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। লাইট, ক্যামেরা, অ্যাকশন।